বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভয়নগর উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভয়নগর উপজেলার সুযোগ্য সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার পিছনে উপবিষ্ট বাগারপাড়া থেকে আগত, বসুন্তিয়া থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ এবং আমার সামনে এই অভয়নগরের পৌরসভা এবং 8টি ইউনিয়নের জনতা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, সময় কম, বক্তব্য কম হবে, বেশি বক্তব্য দিতে চাই না, বেশি বক্তব্য দিয়ে সময় জ্ঞাপন করতে চাই না। সামনে মাগরিবের আজান হবে, আজানের পূর্বেই বক্তব্য শেষ হবে। বক্তব্য শেষে আমরা একটা বড় কাফেলায় এখানে একটা র্যালি সামান্য পথ অতিক্রম করে আমাদের আজকের কর্মসূচি শেষ করব। সবাই রাজি আছেন? সবাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত? আমি ধরব, স্লোগান দেব, আপনারা আমার সাথে জবাব দেবেন। মার্কা কি আছে? কোন সে মার্কা? সবাই বলেন জোরে জোরে, তাল মিলিয়ে। অভয়নগর, বাগারপাড়ায়, অভয়নগর, বসুন্তিয়া, সবখানে সবখানে জোরে সরে সবাই বলেন আরো জোরে। সবাইকে ধন্যবাদ। আমি শুধু বলতে চাই, আপনাদের সাথে দীর্ঘ 27টি বছর আছি, ঠিক না বলেন? দীর্ঘ 27টি বছর আপনাদের সাথে এই মাঠে ময়দানে কাজ করেছি। আমাকে যারা বলেন খুঁজে পাওয়া যাবে না, তারা চায়ের দোকানে খুঁজবেন, রাস্তাঘাটে খুঁজবেন। আজকে এই মঞ্চে যখন এসেছি, আমি জনতার সারিতে ছিলাম কিনা বলেন? আমি মঞ্চ বাদ দিয়ে মানুষের কাতারেই ছিলাম। বক্তব্য দেওয়ার আগে আমি এই মঞ্চে এসেছি। বন্ধুরা, উন্নয়নের কথা যদি বলেন, বাগারপাড়া, বসুন্তিয়া, এই অভয়নগরের প্রতিটি প্রান্তরে নিজের অর্থায়নে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট প্রচুর করেছি। উদাহরণ আপনাদের মাঝে আছে, আপনারাই জানেন। আজকে পূর্বাচল হাই স্কুল, টিয়াপাড়া হাই স্কুল, আজকে দলিলকান্দি মাদ্রাসা আমি এমপিও করে দিয়েছি এবং তার বদলে তো চলছে। ভাই, আমি মেম্বার ছিলাম, জোরে বলবেন, মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম, করেছি তো। তারপরে করেছি, মানুষের পাশে থেকেছি, করেছি। যারা আমার প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী যারা নির্বাচন করতে চান, নিজের পয়সা দিয়ে এই মাটি মানুষের জন্য কিছু করেছেন, উদাহরণ দেবেন। একটা উদাহরণ দিতে পারলে এই পরিসরের থেকে নাকে খত দিয়ে বাড়ি চলে যাব, রাজনীতি করব না। কেউ করেন নাই। রাস্তা করেছি, স্কুল করেছি, মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, মানুষের সুখে দুঃখে পাশে থেকেছি। হাজার হাজার নেতা কর্মী মামলা খেয়েছে দাবি দিয়ে, তাদেরকে মুক্ত করেছি। হাজার হাজার নেতা কর্মী জেলখানায় গেছে, তাদেরকে আমি নিজের পয়সায় তাদেরকে 2 বেলা খাওয়াইছি। আমার কথা শুনবেন, জবাব দিবেন। অতিরিক্ত এই যে মাইকে কথাবার্তা স্লোগান দিচ্ছেন, এগুলো না। আমার দিকে তাকাবেন, আমি কি করছি। সত্য বললে উত্তর দিবেন, মিথ্যা বললে প্রতিবাদ করবেন।
এই অঞ্চলে মানুষের জন্য যা করেছি, আমাদের নেতারা আজকে এই উপজেলার সভাপতি তার চিকিৎসার ব্যয়ভার বহন করেছি। ব্যাংককে তার চিকিৎসা হবে কি হবে না আমি করে দিয়েছি। তাকে ঢাকা মেডিকেলের চিকিৎসার সমস্ত ব্যয়ভার করেছে। আমার নেতাদের কর্মীদের দীর্ঘদিন এমনই ভাবে আগলিয়ে রেখেছি। এই অঞ্চলের সমস্ত মানুষ বলতে পারবে না কারোর সুখে এবং দুঃখে এবং কষ্টে পাশে থাকে, সবাই থেকেছি। এখন নির্বাচন আসছে ধানের শীষের, এখন নির্বাচন আসছে গণতন্ত্র উত্তরণের। এই বৈতরণী আমাদেরকে পার হতেই হবে যে কোনো কারণে। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি এই মাটি মানুষের জন্য। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা করেছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছে। আমার নেতা তারেক রহমান দীর্ঘদিন যাবৎ প্রবাসে অবস্থান করছেন এই দেশের গণতন্ত্রের জন্য। আজকে আমরা সেই গণতন্ত্রের উত্তরণের এক জায়গায় এসে দাঁড়িয়ে আপনাদেরকে জানাতে চাই, এই দেশের কোন অঞ্চলে কে কি করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমি জিএসআই 1997 সাল থেকে এই মাটি মানুষের সাথে থেকেছি, কষ্ট করেছি, কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছি। বিগত 12টা নির্বাচনে 8টা নির্বাচনে এখানে আওয়ামী লীগ জয় করেছে। তখন তো কেউ ধানের শীষের বিজয়ের কথা বলেননি। এই 97 সাল থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে একটা একটা মানুষকে উদ্বুদ্ধ করে ধানের শীষের গণজোয়ার তৈরি করেছি। এই মাটি মানুষ জানে, এই অমাইনগর বাগারপাড়া বসন্তিয়ার মানুষ জানে কত পরিশ্রম করেছে, কত মামলা, কত হামলা, কত অন্যায় অবিচার আমাদের উপর দেখেছে। তারপরেও এই মাটি মানুষ রুখে দাঁড়িয়েছে বাংলাদেশের একটা নতুন স্বপ্ন নিয়ে। বন্ধুরা, এই স্বপ্নের কথা বললে অনেক কথা বলা যাবে। এই নৌপাড়াকে একটা আধুনিক শিল্প অঞ্চল হিসাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। বন্ধুরা, আজকে ভবদার বড় সমস্যা জলবদ্ধতা। এই জলবদ্ধতা নিয়ে এনটিভিতে একটা বড় রিপোর্ট হয়েছিল আজ থেকে 2 বছর আগে। আমি আধা ঘন্টা বক্তব্য রেখেছিলাম ভবদার উপরে। আজকে যারা বলেন ভবদায় আমার আইডিয়া নেই, ভবদায় আমার দরদ নেই, মিথ্যা কথা। এই মাটি মানুষের সাথে ভবদার একাংশ জড়িত। মাটি মানুষের প্রতি আমার যদি দরদ থাকে, ভবদার প্রতি দরদ কেন থাকবে না? ভবদার প্রতি অবশ্যই দরদ আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার আগামীতে ক্ষমতা আসলে এই ভবদার স্থায়ী একটা চিরন্তন উদাহরণস্বরূপ একটা বড় সংস্কার করা। বন্ধুরা আমার, এখানে হাসপাতাল, এই হাসপাতালকে আধুনিক করে তোলা হবে। বন্ধুরা, এই অঞ্চলের মানুষকে আরো আধুনিক করে তোলা হবে। সমস্ত যুবকদেরকে আমার নেতা বলেছে 1 কোটি যুবকদেরকে চাকরি দিবেন। এই যুবকের ভিতরে মেয়েরাও থাকবেন। যুবক বলতে শুধু যুবক বোঝায় না, যুবক এবং যুবতীও বোঝায়। কাজে সেখানে আমাদের মেয়েরাও থাকবে এবং এই বড় জনগোষ্ঠী কারিগরি শিক্ষায় শিক্ষিত করে, দীক্ষিত করে তাদের পেশার সাথে সামঞ্জস্য রেখে তাদেরকে কাজে নিয়োগ করার জন্য আমার সরকার, আমার খালেদা জিয়ার সরকার, আমার তারেক রহমানের সরকার করবেন এই সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরা, এখানে যে বন্দরটা আছে এটাকে আধুনিকায়ন করা, এটা বড় ধরনের একটা শিল্পে পরিণত করা আমার বহুদিনের ইচ্ছা, ওইটা বাস্তবায়ন করবো সরকার। বন্ধুরা, বাগারপাড়া শিল্প অঞ্চল নাই, আমি সব সময় বলি ওই বাগারপাড়াকেও একটা বড় ধরনের শিল্প অঞ্চল গড়ে তুলতে হবে। এই যশোর 4 নির্বাচনী এলাকাকে সাজিয়ে সুন্দর করে একটা বড় ধরনের
পরিষদ তৈরি করতে হবে বাংলাদেশের বুকে, যাতে মানুষ মনে করে এখানে নেতৃত্ব আছে, এখানে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, এখানে ধানের শীষের সরকার চিরদিন থাকা দরকার, এখানে ধানের শীষের জাগরণ স্থায়ীভাবে এখানে জাগরণ পর্যবেসিত হওয়া উচিত। বন্ধুরা আমার, যারা বলেন যে আমার এই কর্মীদের সাথে সংস্রব নাই, আমি বাগারপাড়ার ছেলে, অভয়নগরের মাটি মানুষের সাথে আমার যোগাযোগ তেমন কোনো হবে না, হওয়ার কথা না। আমার বাগারপাড়ায় দেখা হয়েছে, ঢাকায় দেখা হয়েছে, অভয়নগরে দেখা হয়েছে। এখানে যারা আছেন মাটি মানুষ, কেউ বলতে পারেন কোন বৈষম্য করে কারোর সাথে কথা বলেছি? কোনদিন বলি নাই। আমার চারিত্রিক বৈশিষ্ট্যের সবচেয়ে বড় গুণ হলো সমস্ত মানুষকে আপন করে নেওয়া, এবং সেখানে বর্ণের যেমন বিভেদ আমি দেখি না, ধর্মের বিভেদ দেখি না, তেমন আঞ্চলিক বিভেদ আমি দেখি না। আমার নির্বাচন এলাকার সকল মানুষ আমার ভাই, আমার বন্ধু, আমার সহকর্মী, সহযোদ্ধা, আমার জেলকর্তা, আমার রাজপথের যোদ্ধা, মিছিলের কর্মী, মিছিলের নেতা, তারাই আজকে আমার সামনে আছে। বন্ধুরা, বক্তব্য তেমন দিব না, শুধু একটি কথা বলতে চাই। আমার ডাইনে বামের সামনে পিছনে যারা আছেন, সবাই আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন আসছে, এই নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা রেডি আছি কিনা? দুই হাত আপনারা বলেন। ধন্যবাদ সবাইকে। শুধু হাত উঁচু করে প্রমাণ করলে হবে না, আপনারা এই ভোটের জন্য প্রস্তুত আছেন। বাড়ি যাবেন, কমিটি গঠন করবেন, পাড়ায়, মহল্লায়, গ্রামে, ওয়ার্ডে, প্রত্যেকটা জায়গায় আপনারা বিচরণ করবেন, মানুষের হাতে ধরবেন, পায়ে ধরবেন, বোঝাবেন, সবাইকে উদ্বুদ্ধ করবেন ধানের শীষের জন্য। নেত্রীকে নেত্রীর উদাহরণ দিবেন। শেখ হাসিনা দেশের মানুষ দেশটাকে ফেলে অন্য দেশে চলে গেছে, আমার নেত্রী যায় নাই। এই মাটি মানুষের জন্য জেল খেটেছেন, আজকে অসুস্থ আছেন। বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, সবাই জানেন না? আমার নেতা জনাব তারেক রহমান 12,000 মাইল থেকে সবার কাছে দোয়া চেয়েছেন। আপনারা দোয়া দেবেন না? সবাই অন্তর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে, এই সমাবেশ থেকে আমরা তার আশুরোগ মুক্তি কামনা করছি। আল্লাহ তাকে অতি দ্রুততম সময়ে এই নেত্রী যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিতেন, যেভাবে পরামর্শ দিতেন, গণতন্ত্রের পথ উন্মুক্ত করার জন্য যেভাবে কাজ করেছেন, এই সব কিছু নিয়ে যেন আমাদের মাঝে ফিরে আসেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমি পরিশেষে আপনাদেরকে জানাইতে চাই, অনেকে আমার সম্পর্কে অন্য অনেক কিছু বলা বলি করছে, আমি এগুলো দেখতে চাই না, শুনতেও চাই না। সমস্যা থাকতে পারে, সমাধান আছে কি নাই বলেন? মাথায় ব্যথা হলে কি খায় বলে না কেন? কি খায়? পেটে গ্যাস হলে কি খায়? তুলে ঋণের যদি 17 বছর ব্যবসা করতে পারি নাই, 2 বছর জেলে থেকেছি, 7 দফায় জেলে গেছি, 32টি মামলার আসামি, পথে ঘাটে থেকেছি, মাছের ঘেরে থেকেছি, পাট খেতে থেকেছি, ধান খেতে থেকেছি, পরের বাড়ি থেকেছি, রাস্তাঘাটে শুয়ে থেকেছি, আন্দোলন সংগ্রামে থেকেছি। ব্যবসা করতে পেরেছি। 3টা ব্যবসায়িক প্রতিষ্ঠান। অচাল হবে না সচল থাকবে? অচাল হবে। তো অচাল যেটা হয়ে যায়, সচল করে পথ আছে না? ওই প্যারাসিটামল অ্যান্টাসিডের মতো পথ আছে না? ও সব মাথা ব্যথা প্যারাসিটামল অ্যান্টাসিড ও কোর্স কমপ্লিট। আপনাদের
আপনারা কোনো চিন্তা করবেন না, কারো কথায় বিভ্রান্ত হবেন না। আমাকে ল্যাং মারবেন, আপনাদেরকেও শেখায়, আপনারাও শিখবেন, আপনারাও এইভাবে করবেন। আমাকে ল্যাং মারবেন, আমি পড়ে যাব, আমি পিছনে তাকাবো না কে ল্যাং মেরেছেন। আমি করবোটা কি? আমি কত জোরে উঠতে পারি এবং দৌড়ে আমার কর্তব্য যেতে পারি, আমি তাই করব, তাই করছি। আমি সেটাই করছি। আমার ওই পিছনে তাকানোর দরকার নেই, দেখার দরকার নেই। আমার টার্গেট একটাই, নির্বাচন, ধানের বিজয়। আমরা সেখানে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনুরোধ করছি, কেউ জটলা পাকাবেন না, যথাস্থানে দাঁড়াবেন। আমরা নেতৃবৃন্দ সামনে যাব, একটা র্যালি হবে, আপনারা স্মুথলি র্যালিতে অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। শেষ।